ভীষণ বিপজ্জনক হয়ে উঠতেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির। এমন সব কথা বলতেছেন যেটা তার নিজেরই এক্সিস্টেন্স নিয়ে, অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। 9 বছর উনি ইন্ডিয়ার রয়ের দালালিতে ছিলেন, ট্রেনিংয়ে পাচ্ছেন যেন, আরামে হসপিটালে ছিলেন। বাংলাদেশের লোক যদি বলে যে সালাউদ্দিন আহমেদ বলে কেউ নাই, বলাটা কি খুব খারাপ হবে? বাংলাদেশে এই পেকুয়া সালাউদ্দিন বলে কেউ নাই, কেমনে থাকবে? ওনার জন্ম তো রয়ের হাতে। যেই সালাউদ্দিনকে চিনতাম সেটা তো যখন অপহৃত হয়েছে সেই সালাউদ্দিন, ওইটা সালাউদ্দিন তো না। এখন সালাউদ্দিন সেই ধরনের কাজ করছে। একটা বাচ্চাকে দেখার পরে যদি আপনি বলেন এই বাচ্চাটার কোনো আইনি অস্তিত্ব নাই, বাচ্চাটা নাই বাংলাদেশে বা দেশে, কেন নাই? কারণ ওর বাবা নাই দেশে। জিয়া রহমানের কথাই বলেন, জিয়া রহমানের ৫ম সংশোধনী বলে কি কিছু ছিল কনস্টিটিউশনে? ৫ম সংশোধনী বানানো হয় ১৯৭৯ সালে। জিয়া রহমান ক্ষমতা দখল করছে ১৯৭৫ সালের ৮ই নভেম্বর থেকে। তাহলে ৮ই নভেম্বর থেকে যে প্রেসিডেন্ট ক্ষমতা নিচ্ছে বাংলাদেশের জিয়া রহমান, ৫ম সংশোধনী আগে পর্যন্ত উনি কি বাংলাদেশে ছিলেন? বাংলাদেশের কেউ ছিলেন? সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ, এর কোনো আইনি ভিত্তি নাই, এর কোনো রাজনৈতিক ভিত্তিও নাই। দেখেন কত বড় বেয়াদব, রাজনৈতিক ভিত্তিও নাই, বরং এটা আবেগজনিত বিষয়। আবেগজনিত বিষয়, রাজনৈতিক ভিত্তি নাই। তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা কোত্থেকা? কে তুমি? হ্যাঁ, নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয়? এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে? দেশে ফিরতে পারতা? ওইখানেই মরে পড়ে থাকতা লটকায়। কবর হতো কিনা আমরা বলতে পারবো না। হুশ করে কথা বলা উচিত তোমার। আইনি ভিত্তি না, রাজনৈতিক ভিত্তি না। রাজনীতি বুঝা গেছো তুমি? রাজনীতির কি বুঝো? ছিল একটা কেরানি, সেখান থেকে ঠেললে গুতায় হয়েছে বড়জোর একটা জয়েন্ট সেক্রেটারি, একটা অফিস সেক্রেটারি। তারপর ঠেলে গুতায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশে ঢুকায় তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতুব, কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ। হ্যাঁ, এগুলো কেউ জানে না, বুঝে না। সারা জীবন তুমি ছিলে আসলে এস আলমের একটা কর্মচারী। বাংলাদেশে এসে এখন তুমি কইতেছ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, রাজনৈতিক ভিত্তি নাই। তোমার কি রাজনৈতিক ভিত্তি আছে? এই জুলাই সনদ না হলে তোমার কি হইতো? একটু নিজের দিকটা হিসাব করো। হ্যাঁ, বিরাট কুতুব হয়ে গেছে, রাজনীতি বোঝা হয়ে গেছে। ৭৯ সালের আগে জিয়া রহমান কে ছিল? তার আইনি ভিত্তি কি ছিল? রাজনৈতিক ভিত্তি কি ছিল? বুঝেছ কিছু? তারেক রহমানের জিজ্ঞেস করো, তার বাপ কে ছিল ৭৯ সালের আগে? ক্ষমতা তো নিচে ৭৫ সালের থেকে। তখন উনি কে ছিলেন? কনস্টিটিউশন আছে এটা কোথাও লেখা? এইটা শিখাই পাঠাইছে তোমাকে তারেক রহমান, নাকি রয়ের দালাল কোনো একটা তোমাকে এটা শিখাই পাঠাইছে? কথা সাবধানে বলো। এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এই যে তুমি এখন শুনতেছি যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে একদম টাইম ধরে তুমি নাকি নতুন জীবন পাইছো, এই জন্য তুমি এখন আল্লাহ ভক্ত হয়ে গেছো। তোমার অবস্থাটা হয়েছে কেমন জানো? এটা চোরাকারবারির মতন।
সারাদিন চোরা কারবারি ছাড়া, চাউলের মজুদদারি ছাড়া জীবনে আর কোনো চিন্তা নেই। কিন্তু সন্ধ্যা হলেই নামাজে বসে যায়। এটা তো আল্লাহকে বিপদে পালা। তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিনে। এখন ভাবতেছো নামাজ পড়লে তাহলে তোমার সব মাফ করে দিবে। আল্লাহকে বিপদে ছাড়া ফেলা ছাড়া কি এটা? রয়ের শিকানা বলি নিয়ে রাজনীতিতে নাইমো না, আসো না। মায়ের একটা মাটিতে পড়বে না, শুধু তুমি না, তোমার হোল দল যারা তোমাকে পাঠাইছে, সেটা র হোক আর তারেক জিয়াই হোক, সবগুলো শেষ হয়ে যাবে। এটা বুঝে শুনে কথা বলো। আর আবেগ, রাজনীতিতে তো আবেগ ছাড়া কি রাজনীতি হবে? এই আবেগ না দেখালে পরে তুমি ওই শিলংয়ের পড়ে থাকতা। প্রথমে এখন তোমাকে হোটেল দিয়েছে, এরপরে হোটেলও দিত না, এটা বস্তিতেও জায়গা পাইতা না। এসালাম টাকা পাইলেও টাকা তুমি পাইতে না। এটা হুশ করে কথা বলো। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তোমাকে। এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে, বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লোক কেঁপে উঠবে, বলে রাখলাম, সাবধান বাণী করে দিলাম। বাংলাদেশ একটা সস্তা ভাইব না। ৭২ কনস্টিটিউশন হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল, কনস্টিটিউশনাল ভিত্তি কি ছিল? হ্যাঁ, ছাগল পাগলের মতন কথা বলো। আইনি ভিত্তি কোত্থেকে আসবে? কনস্টিটিউশনাল ভিত্তি কোত্থেকে আসবে? ৭২ সালে শেখ মুজিব দেশ ফিরছে 10ই জানুয়ারি, এগুলা কোথায় পাবে সে? তখন আইনি ভিত্তি ছিল শেখ মুজিব দেশে আসছে, দেশের রাষ্ট্রপতি হয়েছে, এটা কোন আইনে ভিত্তিতে হয়েছে? বেশি বুঝো। জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো। বাপ আসছিল কিনা, কে ছিল, এগুলো একটা খবর নাও। তোমার বাপ বলতে কেউ ছিল না আসলে। তো রাষ্ট্রীয় নাইতে তোমার বাপ কে ছিল আবার, তা আবার কোথায় লেখা আছে? রাষ্ট্রীয় না থাকলে, কনস্টিটিউশনই না থাকলে, রাজনৈতিক ইতিহাস না থাকলে তুমি কে? এটা বুঝে শুনে কথা বলো, নিজের দিকে তাকায় অন্তত কথা বলো। ওটা ভাইবো না যে এখন ইন্ডিয়া তোমাকে ছাড়ান দেশে ইয়েস আলমের পয়সা আর রয়ের দালালি করার জন্য বাংলাদেশে আসছো, এখন তোমার 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার জীবন ধন্য হয়ে যাবে, সব পাপ মাফ হয়ে যাবে, এবং তুমি আগের দিনে বেঁচে থাকতে পারবা। আর তো তাইর হাতে নিহত হয়ে যাইবা না তুমি। এই নিশ্চয় তোমাকে কে দিচ্ছে? এত সহজে ছাড়ে না, তোমাকে দালালি করার জন্য পাঠাইছে। ভাইবো না যে দালালি করলে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি বেঁচে থাকবা, কোনো গ্যারান্টি নেই। কি গ্যারান্টি থাকবে যে তোমাকে বাংলাদেশ এসে মেরে দিয়ে যাবে না? কথাটা শুনলে দেশের দালালের অর্থ বুঝো? তুমি তো একটা দেশের দালাল, আপাতে মস্তকে একটা দালাল, যে যা খুশি তোমাকে বলাই নিতেছে আর তুমি তাই বলতেছো। দেখতে তোমাকে জীবিত মনে হয়, আসলে তো তুমি মৃত, তুমি মারা গেছো বহু আগে। তোমার দল বিএনপিকে বলতেছি, অবিলম্বে এই বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে, এবং যদি না করো এর পরিণতি তোমাকে ভোগ করতে হবে। থ্যাংক ইউ।